বন্ধুরা, আমরা তো সবাই ফেসবুক অ্যাপস মোটামুটি সবাই ব্যবহার করি এবং ফেসবুক অ্যাপ ব্যবহার করার সময় আমাদের এই ফেসবুক আইডিটি অনেক ক্ষেত্রে দেখা যায় হ্যাক হয়ে যায়। তো মূলত আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের একটি ফেসবুক আইডি হ্যাকারের হাত থেকে রক্ষা করবেন এবং যাতে হ্যাক না হয় সেসব সেটিংস গুলো আপনি করবেন। তো আর কথা না বাড়িয়ে আসুন তাহলে শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমরা মোবাইলে বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপস ইউজ করি। সে সমস্ত থার্ড পার্টি অ্যাপস আমরা প্লে স্টোর বাদে অন্যান্য জায়গা থেকে ডাউনলোড করে ইউজ করি। তো এক্ষেত্রে আমাদের কিন্তু ফেসবুক আইডিটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যেটা করব, আমরা যে কোনো থার্ড পার্টি অ্যাপস যখন ইনস্টল করব, আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা ডিলিট করে দেব বা আনইনস্টল করে দেব। তো এরপরে আপনি আপনার ফেসবুক আইডিতে কিছু সেটিংস থাকে, সেই সেটিংস গুলো যদি করে নেন ফেসবুক অ্যাপে গিয়ে, তাহলে আপনি 99% হ্যাকারের হাত থেকে বাঁচাতে পারবেন আপনার ফেসবুক আইডিটাকে। তো এই জন্য সর্বপ্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপে। ফেসবুক অ্যাপে আসার পরে আপনি এই উপরের দিকে প্রোফাইল আইকন 3 লাইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরের দিকে দেখেন আপনার একটি সেটিংস আইকন আছে, এই সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পরে আপনি চলে যাবেন, এখানে দেখেন প্রত্যেকের ফোনেই এরকম ধরনের আসবে মেটা অ্যাকাউন্ট সেন্টার। তো এই অপশনে এখানে দেখেন নিচের দিকে আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে কিছু অপশন আছে। তো এর ভিতরে আপনি এখানে দেখেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এই অপশনে ক্লিক করবেন। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে ক্লিক করার পরে আপনি প্রথমত যে কাজটি করবেন, এখানে যে আপনার দেখেন 2 ফ্যাক্টর অথরাইজেশন, এই অপশনটিতে ক্লিক করবেন। এরপরে আপনার এখানে যদি ইনস্টাগ্রাম অ্যাড করা থাকে সেটা এখানে দেখাবে আর ফেসবুক আইডিটিও এখানে শো করবে। তো এরপরে আপনি আপনার ফেসবুক আইডি, এই ফেসবুক আইডির এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখেন আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো ধরনের 2 ফ্যাক্টর অথরাইজেশন অন করে রেখেছিলেন আগে থেকে সেটা দেখাবে, আর যদি না করে থাকেন তাহলে আপনার অথরাইজেশনটা করে নিতে হবে। তো অথরাইজ করার পরে এখানে আপনি যে কাজটি করবেন, এখানে দেখেন আপনার এই যে অথরাইজেশনটা এখানে লেখা আছে দুটো মেথড আছে। প্রথমটা হলো আপনি টেক্সট মেসেজ বা কোডের মাধ্যমে আপনার সিমে আপনি লগ ইন করতে পারবেন এবং এই 2 ফ্যাক্টর ছাড়া আপনি লগ ইন করতে পারবেন না ছাড়া। এরপর দ্বিতীয় অপশনে আছে এডিশনাল মেথড, এই অপশনে যদি ক্লিক করেন এখান থেকে আপনি রিকভারি কোড পাবেন। এই অপশনে যদি ক্লিক করেন রিকভারি কোড পাবেন, তাহলে আপনি রিকভারি কোড দিয়েও আপনি রিকভার করে নিতে পারবেন। তো এরপর আমরা ব্যাগে চলে আসলাম। এখন এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এই অপশনে। এরপরে আপনি এখানে দেখতে পাবেন নিচের দিকে একটি অপশন আছে হোয়ার ইউ আর লগ ইন, এই অপশনে সিম্পলি ক্লিক করবেন। এরপরে দেখেন আপনি কোথায় কোথায় লগ ইন করেছেন সেই ইনফোগুলো এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে কোন কোন জায়গায় আপনার ফেসবুক আইডিটি লগ ইন করা আছে। দেখেন এখানে আমার আছে লগ ইন করা রিয়েলমি C21Y, এখানে লগ ইন করা আছে এবং এই নিচের দিকে যেগুলো আছে এগুলো আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। আপনারা না করে থাকেন তাহলে আমি এখান থেকে করে দেখাচ্ছি। এখানে দেখেন নিচের দিকে আছে থ্রি ডিভাইস টু লগ আউট, এই অপশন যদি ক্লিক করেন এরপরে আপনি এখান থেকে সিলেক্ট করে করে সবগুলোকে লগ আউট করে দিতে পারবেন। দেখেন আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখানে দেখেন লগ আউট অপশন, এখানে যদি ক্লিক করেন এরপরে আপনি আবারও এই যে লগ আউট অপশন আছে এই অপশনে ক্লিক করলে পিসিতে এগুলো আমার আর কি লগ ইন করা ছিল, তো সমস্ত এগুলো লগ আউট হয়ে যাবে। দেখেন এখন কিন্তু শো করছে না, শুধুমাত্র আমার যে ফোনটি সেই ফোনেই এখানে লগ ইন করা আছে, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এটা দেখা যাচ্ছে। তো এরপর আপনি ব্যাগে চলে আসবেন শিওর হয়ে গেলে। এরপর আপনি এখানে যে আপনার ইনস্টাগ্রামটা আছে এটাতে যদি ক্লিক করেন এখানে আপনি এই যে লগ আউট লগ ইন এটাও করে নিতে পারবেন সিকিউর করার জন্য। তো এরপর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন অপশন আছে সিকিউরিটি অ্যালার্ট, সিকিউরিটি স্টোরেজ। এটা হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাট, মানে আপনি যখন কারোর সাথে ফেসবুকে কথা বলবেন মেসেঞ্জার দিয়ে, তো আপনার মেসেজগুলো আপনার যে ফটো বা ভিডিও যা কিছু ভয়েসে যে সকল মেসেজগুলো করেন আপনারা ভয়েস মেসেজ, তো সেই সমস্ত মেসেজগুলো আপনি এখান থেকে সিকিউর করতে পারবেন আরো এক্সট্রা ভাবে। তো এই জন্য আপনি এখানে দেখেন সিকিউরিটি অ্যালার্ট, এই অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখন আপনার এখানে দেখা যাচ্ছে ইওর ডিভাইস আর কি চেঞ্জ। এখানে যদি আপনার এরকম ডিফল্ট দেওয়া থাকে তাহলে আপনি যেটা করবেন এটাকে অফ করে অন করে দেবেন। এখন আপনার সেটিংসটা অন হয়ে যাবে। এরপরে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিকিউর স্টোরেজ, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে দেখেন এখানে অপশন আছে টার্ন অন সিকিউর স্টোরেজ, এই অপশনে যদি
ক্লিক করেন, আপনার কিন্তু সিকিউর স্টোরেজটা টার্ন অন হয়ে যাবে। এখানে কিন্তু মেসেজ দিয়ে দিয়েছিল। তো এভাবে আপনি সিকিউর করতে পারবেন আপনার যে কোনো মেসেজ এবং ফটোজ, ভিডিওস এ সকল কিছু। এরপরে আপনি আরেকটি কাজ করতে পারেন, লগইন অ্যালার্ট। এই অপশনে যদি ক্লিক করেন, দেখতে পাবেন এখানে আপনার লগইন অ্যালার্টটা যদি এরকম আমার মতো বন্ধ করা থাকে তাহলে আপনারা এটাকে অন করে নেবেন। তো অন করার জন্য এখানে এই ফেসবুক উপরের দিকে ক্লিক করলাম। এরপরে আমি এখানে লগইন অ্যালার্টের একটা নোটিফিকেশন, মানে অন্য কেউ যখন আপনার এই আইডিটাকে অন্য কোথাও হ্যাকাররা যদি লগ ইন করে তখনই আপনার কাছে একটা মেসেজ চলে আসবে বা নোটিফিকেশন চলে আসবে। সেটা আপনি দুটি পদ্ধতির মাধ্যমে নিতে পারেন। একটা হলো ইন অ্যাপ নোটিফিকেশন আর একটা হলো ইমেল। আপনার ফেসবুকে যে ইমেলটি দেওয়া আছে সেই ইমেলেও মেসেজ চলে যাবে। তো আমি এটা অন করার জন্য এখানে সাইডে দেখেন টিক মার্কের চিহ্ন আছে, এখানে যদি ক্লিক করে দেই দুটোতেই আমার ফেসবুকেও আসবে এবং আমার জিমেলের ভিতরেও এটা চলে আসবে। দেখেন আমাকে মেসেজ দিয়ে দিয়েছে, আমি এটা অন করেছি, সঙ্গে সঙ্গে মেসেজ দিয়ে দিয়েছে লগইন অ্যালার্টের। তো এরপরে এটা অন করে দিলে আপনার এই সুবিধাটা পাবেন যে হ্যাকাররা যখন আপনার আইডিটাকে লগ ইন করবে তখন আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে, সঙ্গে সঙ্গে আপনি যে কোনো একটা পদক্ষেপ নিতে পারবেন। তো এভাবেই আপনারা বন্ধুরা আপনাদের ফেসবুক আইডিটাকে সিকিউর করতে পারবেন এক্সট্রা কিছু সিকিউরিটি মেথডের মাধ্যমে। তো আমার দেখানো ভিডিওটা যদি একটু হলেও আপনাদের উপকারে আসে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করবেন। আজকের মতো আমি সৌরভ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম এবং সাথে সাথে ঈদ মুবারক।